টালিগঞ্জের ডাকাতিতে নাটকীয় মোড়। টালিগঞ্জের ডাকাতিতে ধৃত অভিযোগকারী মহিলাই অর্থাৎ বাড়ির গৃহকর্ত্রী সোনালী বিশ্বাস, তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোনালী বিশ্বাস এবং তার জামাইবাবু, এই দুজন গ্রেফতার হয়েছে এই ঘটনায়। জামাইবাবুর সঙ্গে সৎ ছেলের বিয়ের গয়না বিক্রি, আর সেই কারণেই এরকম একটা গল্প ফেঁদে বসেছিল বাড়ির গৃহকর্ত্রী। কি কারণ ছিল আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, দেখো একেবারেই যেটা জানা যাচ্ছে, এই যে সোনালী বিশ্বাস যে কিনা এই অভিযোগ করেছিল যে তাকে মারধর করে দুঃসাহসিকভাবে ডাকাতি করা হয়েছিল, একেবারে 180 ডিগ্রি ঘুরে গেল সেই বিষয়। কারণ পুরোপুরি ভাবে এটা ভুয়ো এবং সাজানো একটা ঘটনা পুলিশের কাছে তুলে ধরা হয়েছে। সেই বিষয়কে সামনে রেখেই পুলিশ কিন্তু এই সোনালী বিশ্বাস এবং তার জামাইবাবু রাজা নাথকে গ্রেফতার করলো। এবং যে বিষয়টি সামনে আসছে, কেন এই ধরনের ঘটনা ঘটলো, সূত্রপাত জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই তাদের পারিবারিক কিন্তু কিছু সমস্যা চলছিল। মহিলার বাপের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা চাওয়া হয়েছিল, সেই টাকা না দেওয়াতেই নিজেরই ছেলের বিয়ের জন্য কিনে রাখা যে গয়না, সেই গয়না ধীরে ধীরে বাইরে এই জামাইবাবু এবং মহিলা দুজন মিলে বিক্রি করতো। গত পরশুদিন যখন বিষয়টি সামনে চলে আসে, সব গয়না যখন বিক্রি করে ফেলেন, ধামাচাপা দেওয়ার জন্য এরকম একটা নাটকীয় মুহূর্ত তারা সাজায়, নিজেই প্লেট ভাঙেন, এরকম একটা ঘর এলোমেলো অবস্থা তৈরি করে। পরবর্তীতে তার স্বামী ঘরে প্রবেশ করলে একটা অন্য কথা তাকে তুলে ধরে। এবং শুধু তাই নয়, সেদিনই ঘটনাস্থলে যখন ফরেন্সিক যায়, জিডির টিম যায়, তাদেরকেও কিন্তু একটা এরকম নাটকীয় চিত্র বলা হয়। কিন্তু তখনই তদন্তকারী অফিসার যারা সন্দেহ জাগে, সেই কারণেই কিন্তু প্রত্যেকটি ক্যামেরা ফুটেজ তারা খতিয়ে দেখে। যে ধরনের কথা এবং যে সময় তিনি ঘটনাক্রমটা বুঝিয়েছিলেন, সেই সময় কিন্তু কোনো রকম সন্দেহভাজনের প্রবেশ এবং প্রস্থান, কোনো প্রস্তাবকে ক্যামেরাতেও দেখা যায়নি। শুধু তাই নয়, তার বয়ানেও একাধিক অসঙ্গতি দেখা মিলেছে। এবং যখন তাকে বলা হয়েছিল যে তাকে কেমন দেখতে, যেমন তিনি বলেছিলেন যে ডেলিভারি বয় হতে পারে, মুখে মাস্ক পরা অবস্থায় তারা প্রবেশ করেছিল, সেরকম কোনো রকম বিষয় কিন্তু পুলিশ তাদের তদন্তে দেখতে পায়নি। অর্থাৎ মহিলা যেভাবে ঘটনাক্রম বুঝিয়েছিলেন, তার সঙ্গে আদতে পুলিশের তদন্তে কোনো রকম প্রমাণ মেলেনি। মহিলাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কিন্তু পরবর্তীতে স্বীকার করে নেয় যে তিনি নিজেই এই ঘটনা ঘটিয়েছেন এবং নিজেরই ছেলের বিয়ের জন্য যে গয়না কিনে রাখা ছিল, সেই গয়না মহিলা এবং তার জামাইবাবু রাজানাথ দুজনে মিলে ধীরে ধীরে বাইরে বিক্রি করেছিলেন। গত পরশু বিষয়টি সামনে আসতে তাকে ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু বড় একটি নাটকীয় মুহূর্ত সাজানো হয় এবং তাই পুলিশের কাছে অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে যখন পুলিশ তদন্তে নামে, তাকে পুরোপুরিভাবেই পুলিশের তদন্তকে প্রভাবিত করা হচ্ছে এবং ভুয়ো একটি নাটক সাজিয়ে সামনে তুলে ধরা হচ্ছে। তারপরই কিন্তু তাদেরকে আটক করা হয় দুজনকে। জিজ্ঞাসাবাদের পর আজই তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং আর কিছুক্ষণ পরই কিন্তু আদালতে তোলা হবে কেন এই ধরনের ঘটনা ঘটালো, বা যে গয়নাগুলি তারা বাইরে বিক্রি করেছেন বা চুরি করেছিল, সেগুলো কোথায় তারা পাচার করেছে, এই সমস্ত বিষয় কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে। তুমি সঙ্গে থাকো রৌনক, আমরা একবার শুনবো এই মহিলা সোনালী বিশ্বাস, তার বয়ানে ঠিক কি উঠে এসেছিল, কি বলেছিলেন তিনি। বাইরে থেকে ঘরে ঢুকেছি আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ঢুকেছে। চিৎকার করাতে ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে, কি আছে গ্যাস চাবি দাও, ছুরি দেখিয়েছে। তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলিয়েছে। আমাদের অনেক গয়না ছিল, টাকা ছিল না। আমাকে ধাক্কা মেরেছে ওইখানটা দিয়ে, তখন আমার এইখানটা লেগেছে আর আমি একটু সেন্সলেস মতো হয়ে গেছিলাম। আমার হাজবেন্ড যখন এসছে তখন আমার হাত বাঁধা ছিল বলছে, আর ওর গেঞ্জিটা আমার মুখে ঢোকানো ছিল। দুজন ছিল, মাস্ক পরা ছিল, ডেলিভারি বয়ের যেরকম হয় না ওরকম টাইপের ছিল ওরা। হামেশাই তো ওরা উপরে ওঠে, ওরকমই দুজন নামলো দেখলাম। ছুরি দিকে আমার তখন ভয় লাগছিল যে আমি যদি না দিই তাহলে হয়তো আমাকে মেরে ফেলবে ওরা। 7টার পরে আমাদের ঘরে পুরো অন্ধকার ছিল, আমি নিচ থেকে লাইট জ্বালাতে জ্বালাতে উপরে উঠেছি। আর আমি যখন ঘরে ঢুকেছি তখন দেখলাম ওরা উপর থেকে নামছে। রিজেন্ট পার্ক ডাকাতিতে 180 ডিগ্রি টুইস্ট। টালিগঞ্জের ডাকাতিতে অভিযোগকারীর স্ত্রী সোনালী বিশ্বাস এবং তার জামাইবাবু গ্রেফতার। জামাইবাবুর সঙ্গে সৎ ছেলের বিয়ের গয়না বিক্রি করেছেন এই গৃহকর্ত্রী সোনালী বিশ্বাসী। বাপের বাড়িতে টাকা পাঠাতেই গয়না বিক্রি বলে জানা যাচ্ছে। সোমবার সব গয়না বিক্রি হয়ে যায়। গয়না বিক্রি করে গল্প ফাঁদেন এই মহিলা। জিজ্ঞাসাবাদে তার বয়ানে অসঙ্গতি পায় পুলিশ এবং বয়ানে অসঙ্গতি মিলতেই গ্রেফতার 2। রৌনক, এই যে সোনালী বিশ্বাস যেটা দাবি করেছিলেন, যেভাবে একটা নাটক সাজিয়েছিলেন, পুরো একটা অভিযোগ যেটা পুরোটাই সাজানো বলে পুলিশ বলছে, তার স্বামী এবং ছেলে তারা কি কিছু আঁচ করতে পেরেছিলেন? দেখো একেবারেই যখন এই ঘটনা ঘটে, তার ছেলেও কিন্তু এই বিষয়টি
বলেছিলেন যে তারও মনে হচ্ছিল যে এই ধরনের ঘটনা যেমন ভাবে বলা হচ্ছে পুরোটাই কিন্তু প্ল্যান মাফিক, অর্থাৎ হঠাৎ করে কোনো দুষ্কৃতি এসে এরকম ধরনের ঘটনাটা ওই রকম জায়গার ক্ষেত্রে কার্যত কিন্তু সম্ভবই নয়। সেক্ষেত্রে তার ছেলেও কিন্তু প্রাথমিকভাবে বলেছিল যে এই ঘটনাটা পরিকল্পিতই হতে পারে, এবং তারপরে কিন্তু পুলিশের সন্দেহ জাগে। এবং শুধু তাই নয়, যেরকম জায়গায় এই বাড়িটি অবস্থিত একদম ঢিলছোড়া দূরত্বের থানা, এবং প্রত্যেকটি ক্লোজ সার্কিট ক্যামেরা মানে মোড়কে মোড়া তাদের সেই ফ্ল্যাট, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা কিন্তু ঘটানোটা কার্যত অসম্ভব। তার ছেলেও এইরকম একটা বিষয় সামনে রেখেছিল, এবং তিনি যে ধরনের ক্রাইম সিন বোঝাচ্ছিলেন, তিনি যে ধরনের ঘটনাক্রম বোঝাচ্ছিলেন, তার সঙ্গে একেবারেই কিন্তু তদন্তকারী আধিকারিকরা মিল পাচ্ছিল না। অর্থাৎ 30 মিনিটের মধ্যে, তিনি বলছিলেন 7:30টার সময় ঘটনা ঘটে, 30 মিনিটের মধ্যে তার স্বামী অর্থাৎ 8টা নাগাদ তার স্বামী ঘরে যখন প্রবেশ করে তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সেক্ষেত্রে তার আগে 6:30টার সময় কিন্তু তার ছেলে ঘর থেকে বেরিয়ে যায়। অর্থাৎ এই 1 ঘন্টার মধ্যেই এত বড় একটা দুঃসাহসিক ডাকাতি ঘটে গেল কিভাবে? এটা কিন্তু তার প্রথম প্রশ্ন ছিল তদন্তকারী অফিসারদের কাছে। এই বিষয়গুলোকে সামনে রেখেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং তারপরই কিন্তু তিনি স্বীকার করে নেয় যে নিজে থেকেই এই ঘটনা, এবং দীর্ঘদিন ধরে পরিবারে একটা বিবাদ চলছিল তাদের। এই যে বাপের বাড়িতে টাকা পাঠাতে গয়না বিক্রি করলো, বাপের বাড়িতে কেন টাকা পাঠাতে হতো? তার কি কোনো বাধ্যবাধকতা ছিল সেখানে? দেখো, সেটা তাদের একটা পারিবারিক কোনো বিষয় ছিল, যে কারণেই তার বাপের বাড়ি থেকে টাকা চাওয়া হয়েছিল। এটা সূত্রপাত জানা যাচ্ছে প্রায় 6 লক্ষ টাকার কাছাকাছি চাওয়া হয়েছিল, এবং হয়তো সেই টাকা দিতে নারাজ থাকাতে এইরকম ধরনের তারা একটা ঘটনা ঘটালো। এবং শুধু এটা 1 বা 2 দিনের ঘটনা নয়, সামনের মাসেই তার ছেলের বিয়ে। সেক্ষেত্রে 1 মাস ধরে যে গয়না কিনে রাখা হয়েছিল, 1 মাস ধরে ধীরে ধীরে সেই গয়না কিন্তু বাজারে তিনি এবং তার যে জামাইবাবু এই রাজানাথ বিক্রি করছিলেন। এবং যখন গত পরশু দিনকেই যখন দেখা যায় যে পুরো গয়নাটাই তারা বিক্রি করে ফেলেছিলেন, তখনই কিন্তু তাদের দেওয়ালে পিঠ থেকে যায়, এবং গোটা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু এরকম একটা নাটকীয় মুহূর্ত পুলিশের সামনে তারা উপস্থাপন করে। এবং এই বিষয়টাকে দেখেই কিন্তু তদন্তকারী আধিকারিকরা প্রাথমিকভাবে তদন্ত নামে তার বয়ানের ভিত্তিতেই দেখা যায়, তার বয়ানের ভিত্তিতে তদন্তে নেবে। কোনো রকম ভাবেই তদন্তের কুল কিনারা তারা করতে পারছে না। একাধিক জায়গায় অসঙ্গতি, যে ধরনের তিনি প্রমাণের কথা বলছে সেই ধরনের কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। বিশেষ করে তোমায় যেটা বললাম, যেই জায়গায় তাদের বাড়ি, আশেপাশে প্রত্যেকটি জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। সেই সময় অর্থাৎ 6:30 থেকে 8:30টার মধ্যে কোন রকম সন্দেহভাজন ব্যক্তির আনাগোনাই দেখেনি পুলিশ। বয়ানে একাধিক অসঙ্গতি, এবং এই অসঙ্গতির থেকেই যে সিদ্ধান্তে পৌঁছানো গেল যে এই মহিলা পুরোটাই অভিনয় করেছেন, পুরোটাই সাজানো অভিযোগ দায়ের করেছেন। জামাইবাবুর সঙ্গে মিলে সৎ ছেলের বিয়ের গয়না বিক্রি করে বাপের বাড়িতে সেই টাকা পাঠিয়েছেন, এবং সেই জন্যই তার এই এত কিছু সাজানো অভিযোগ দায়ের।